জিৎ, কালকে তোমার শুটিং কখন শেষ হবে? কেন? ভাবছিলাম কালকে একটু ঘুরতে যাব। তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। জরুরি কথা? এখন বলো। এখানে বলা যাবে না, সেটা খুব গুরুত্বপূর্ণ কথা। গুরুত্বপূর্ণ কথা? পায়েল কি এমন বলতে চাই যেটা বাড়িতে বলা যাবে না? কালকে আমার সময় হবে না, তুমি এখনই বলো। সময় হবে না? থাক, তাহলে পরে বলবো। কি এমন কথা পায়েল যেটা এখন বলা যাবে না? পরে বলবো জিৎ। মিস্টার মিত্রের জন্য আমার আর পায়েলের মধ্যে আবার মনে হচ্ছে দূরত্ব বেড়ে গেল। পায়েল, তুমি আজকে একটু কাজ থেকে তাড়াতাড়ি ফিরে এসো। তাড়াতাড়ি? কেন? তার মানে তুমি কি আমার সঙ্গে বাইরে যাবে? না না, বাইরে যাওয়া হবে না। আমাদের বাড়িতে আজকে কুহেলি আসছে, সেই জন্যই তোমাকে তাড়াতাড়ি আসতে বলছি। কোহেলি আসছে তো আমি তাড়াতাড়ি এসে কি করব? আমাকে কি আবার ওর জুতো পরিষ্কার করতে হবে? ওহো, এর জন্য তো আমি তোমাকে অনেকবার সরি বলেছি পায়েল। ঠিক আছে, আজকে আমি কুহেলিকে বলে দেব তুমি আমার সার্ভেন্ট না, আমার বেস্ট ফ্রেন্ড। শুধু বেস্ট ফ্রেন্ড? পায়েলের সঙ্গে বাইরে যাব না বললাম বলে কি ওর খারাপ লাগলো? আমি কি কুহেলিকে এখানে আসতে বারণ করে দেব? পায়েল আমাকে কি বলতে চাই সেটা তো আমার শুনতেও ইচ্ছে করছে, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে পায়েলও আমাকে ভালোবেসে ফেলেছে, আর ও সেই কথাটাই আমাকে বলতে চায়। আমি যেটা ভাবছি সেটাই যদি পায়েল আমাকে বলে, তখন আমি পায়েলকে কি উত্তর দেব? থাক না হয়, পায়েলের যদি সেরকম কোনো দরকারি কথা থাকে তাহলে ও নিজে এসে আমাকে বলবে। কুহেলি আবার কেন আসছে জিতের কাছে? তাহলে কি ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে? ও গড, এরকম যেন কিছু না হয়, কারণ আমি জিতকে ভালোবাসি। আমি আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাব। ওই কুহেলি মেয়েটা একদম ভালো না, কারণে অকারণে জিতের গায়ে ঢলে পড়ে। আমি কি ভেতরে আসতে পারি? এ কি আপনি? আপনি এখানে কি করছেন? আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, নইলে আমি সিকিউরিটি ডাকবো। আরে দাঁড়াও দাঁড়াও, অত চিৎকার করছো কেন? এখান থেকে আমাকে কেউ বার করতে পারবে না। এই অফিসের মালিক যেমন জিতের বন্ধু, তেমনই আমারও বন্ধু। তাই আমার যতক্ষণ ইচ্ছে আমি ততক্ষণ এখানে থাকতে পারি। আপনি কি চান বলুন তো? কেন এসেছেন এখানে? আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই, দরকারি কথা। আর আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আপনি এখান থেকে চলে যান। আমিও তো তোমাকে বললাম আমি যখন ইচ্ছে তখন যেতে পারি, তাই আমি আমার কথা শেষ করে তবেই যাব। বলুন আপনি কি বলতে চান। আমি সব সত্যিটা জেনে গেছি মিস পায়েল। জিৎ এখন যে বাড়িতে আছে সেই বাড়িটা আসলে আপনার, আর শুধুমাত্র ওই বাড়িটার জন্যই আপনি জিতের সার্ভেন্ট হয়েছেন। আপনি কি এই কথাগুলোই আমাকে বলতে এসেছেন? না না, এই কথাগুলো বলতে আসবো কেন, এগুলো তো আপনি আগে থেকেই জানেন। তাহলে কেন এসেছেন এখানে? আপনি যদি চান তাহলে ওই বাড়িটা আমি আপনাকে দিতে পারি। তার জন্য শুধু আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে আমাকে বিয়ে করতে হবে, তাহলে জিতের গায়ে হাত তোলার বদলাও আমার নেওয়া হয়ে যাবে। আপনি যেটা বলতে এসেছিলেন সেটা নিশ্চয়ই আপনার বলা হয়ে গেছে। তাহলে আমার উত্তরটাও শুনে নিন। আমি সারা জীবন খেটে ওই বাড়ি কিনতে রাজি আছি, কিন্তু আপনার সঙ্গে বিয়ে করার কথা আমি স্বপ্নেও ভাববো না। আপনি কিন্তু ভুল করছেন মিস পায়েল, এরকম সুযোগ বারবার আসে না। এরকম সুযোগের আমার কোনো দরকার নেই। আর একটা কথা, আমি জিতের সার্ভেন্ট না, গার্লফ্রেন্ড। আমি জিতকে ভালোবাসি। এবার আপনি এখান থেকে যেতে পারেন। আজকে আমাকে একাই ডেকেছো তো, নাকি আরো অন্য কেউ আছে? না, আজকে আর কেউ নেই, শুধু তোমাকেই ডেকেছি। থ্যাংক ইউ জিৎ। আজকে কিন্তু আর কোথাও যাবে না। যতক্ষণ আমি এখানে থাকবো ততক্ষণ তুমি আমার পাশেই বসে থাকবে। আজকে তোমার এই কথাটাও মেনে নিলাম, চলো বসি। এইসব দেখানোর জন্য জিৎ আমাকে তাড়াতাড়ি ডেকেছিল, তার মানে ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে। সেদিনকে যা হলো
আমি তো ভেবেছিলাম তুমি এত রেগে গেছো যে আর কোনোদিন কাউকে বাড়িতে অ্যালাউ করবে না, কিন্তু আজকে তুমি আমাকে বাড়িতে ডেকে প্রমাণ করে দিলে আমি তোমার কাছে ভেরি স্পেশাল। স্পেশাল মানে? অনেক বেশি স্পেশাল। তুমি যে কুহেলিকে পছন্দ করো সেটা আমাকে একবারও বলনি কেন জিৎ? তাহলে তো আমি তোমাকে এইভাবে ভালোবাসতাম না। পায়েল, তুমি কখন এলে? আর ওইখানে ওইভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি মনে হচ্ছে ভুল সময়ে এসে পড়েছি।